6টা কমিশন তারা সুপারিশ দিয়েছেন, সেগুলো তারা ওয়েবসাইটে দিয়েছেন। আজকের অনুষ্ঠানটা ছিল 6টা কমিশন যে সুপারিশ দিয়েছে সেই সুপারিশ সম্পর্কে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোকে তারা অবহিত করবেন এবং এই সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো যে মতামত দেবে তার ভিত্তিতে সরকার ভবিষ্যতের কর্মপন্থা ঠিক করবে। ফলে এটা ছিল 6 মাস পরের কাজ। এখন 6 মাসে কি অর্জন হয়েছে সেটা যেমন আমরা একটু বিবেচনা করেছি, আগামী মাসগুলোতে কি পেতে চাই সে কথাটাও আমরা বলেছি। মানে 6 মাসে কি অর্জন হয়েছে সেগুলো নিয়ে কি এই বৈঠকে আলোচনা ছিল? কিছুটা আলোচনা হয়েছে, যদিও এটা আলোচনার বিষয় ছিল না, কিন্তু যা ঘটেছে তাকে তো আর উপেক্ষা করা যায় না। এই 6 মাসে আমাদের স্বপ্নগুলো কিন্তু তার ডানা মেলতে পারে নাই, বরঞ্চ কখনো কখনো স্বপ্নগুলো প্রশ্নবিদ্ধ হয়েছে, যেমন করে ফজলু ভাই বললেন। আমাদের আন্দোলনটার মধ্যে কি কোনো ভুল ছিল? আমরা কি একটা ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই করাটা আমাদের ভুল ছিল? নাকি জনগণ বলবে যে যারা আন্দোলনের সামনে যারা এলেন তারা মানুষকে প্রতারণা করলেন? যেমন মানুষের কাছে দায়ের জায়গাটা তো নিশ্চিতভাবেই আছে। মানুষ তো আন্দোলন এসেছিল যন্ত্রণা থেকে, বেদনা থেকে, বৈষম্যের বেদনা থেকে, দুর্নীতি দেখে, দ্রব্যমূল্য দেখে এবং দমন পীড়ন দেখে, সেখানে সে মুক্তি পেতে চেয়েছিল। ঠিক একই কথা কিন্তু আমাদেরকে বারবার শুনতে হয়েছে। এমনকি মুক্তিযুদ্ধের মতো এত বড় একটা ঘটনা, আমাদের 30 লক্ষ মানুষের জীবন, লক্ষ লক্ষ মা বোনের সম্ভ্রম, তাদের চোখের জলে ভেজায় মাটিতে, এই মাটিতে দাঁড়িয়ে তো অনেকে বলেছে মুক্তিযুদ্ধ করে আমাদের কী লাভ হলো, এই কথা শুনতে হয়েছে না? ফলে এটা বারবার মানুষ সংগ্রাম করে, বারবার মানুষ সংগ্রামের পরে প্রতারিত হয়, কিন্তু তারপরে সংগ্রাম কি থেমে থাকে? আজকে এই দিনে এমন একজন মানুষ মৃত্যুবরণ করেছেন, তিনি একটা গান লিখেছিলেন, তিনি অনেক গানই লিখেছেন, প্রতুল মুখোপাধ্যায়, যে আলু বেচো, পটল বেচো, বেচো বাকরখানি। বলছে সবই তুমি বেচতে পারো, কিন্তু তোমার চোখের মনি বিক্রি করো না, তোমার স্বপ্ন বিক্রি করো না, তোমার কলমটা বিক্রি করো না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। মানুষ কিন্তু বারবার ওই চোখের মনির মধ্যে তার বেদনাটা দেখতে পায়, বুকের মধ্যে তার স্বপ্নটা পুষে রাখে, কলম দিয়ে তার মুক্তির কথা লেখে, এইগুলো যেন না বেচে। এই বেচে না বলেই সাধারণ মানুষ বারবার আন্দোলনে আসে। এত প্রতারণার পরেও মানুষ কিন্তু বারবার আন্দোলনে আসে, বিশ্বাস করে বারবার। ফলে আমরা মনে করি আমাদের আন্দোলনটা ভুল ছিল না। কিন্তু ফজলু ভাই যেটা বললেন, যারা আন্দোলনের মধ্যে ডিসগাইজ করেছিলেন তারা যদি এখন স্বরূপে আবির্ভূত হন খুবই ভালো, যদি স্বরূপে আবির্ভূত নাও হন তাহলে কোনো না কোনো একদিন সেটা প্রকাশিত হবেই, কারণ থলের বিড়াল বেরিয়ে আসেই। এটা বেরিয়ে ফলে আজকের যে বৈঠকটা ছিল সেই বৈঠকে আমরা আমাদের দিক থেকে, আমাদের বাসদের পক্ষ থেকে আমরা একটা লিখিত প্রস্তাব ওখানে দিয়েছি। আমরা বলেছিলাম 6টা সংস্কার কমিশনের যে সুপারিশগুলো তার তো একটা প্রিন্টেড ভার্সন সব দলগুলোকে দেওয়া উচিত। 2, সব দলগুলোর একটা লিখিত মতামত নেওয়া উচিত। 3 নম্বর আমরা বলেছি যে এগুলো নিয়ে কিছু বিষয় স্বল্পমেয়াদী, কিছু বিষয় মধ্যমেয়াদী, কিছু বিষয় দীর্ঘমেয়াদী, যেগুলোতে একমত হতে পারবো সেগুলো নিয়ে আমরা কাজ করব। সংস্কার, বিচার এবং নির্বাচন, এই 3টা পাশাপাশি চলবে, একটার জন্য আরেকটাকে যেন বন্ধ করে রাখা না হয়। সংস্কার শেষ হওয়ার পরে নির্বাচন অথবা বিচার শেষ হওয়ার পরে নির্বাচন, এইরকম করে যেন নির্বাচনটাকে দীর্ঘায়িত করা না হয়, নির্বাচনটাকে ঝুলিয়ে রাখা না হয়। কারণ যে কোনো গণ অভ্যুত্থানের পরে মানুষ তার আকাঙ্ক্ষার রূপটা দেখতে চায় একটা ব্যবস্থার মধ্যে। অন্তর্বর্তীকালীন সরকার তো একটা অন্তর্বর্তীকালীন সরকার, সে তো অন্তহীন সরকার নয়। ফলে যেমন 69-এর গণ অভ্যুত্থানের পরে নির্বাচন হয়েছে, 90-এর গণ অভ্যুত্থানের পরে নির্বাচন হয়েছে, এবারও গণ অভ্যুত্থানের পরে নির্বাচনের মধ্য দিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা সেটা একটা দায়িত্বশীল দল সেটা পালন করার চেষ্টা করবে। সেই সরকার যদি ফ্যাসিস্ট হয়ে ওঠে, অনেকে বলে সেই সরকার তাহলে ফ্যাসিস্ট হতে পারে না। আচ্ছা, আইন দিয়ে ফ্যাসিজম ঠেকানো যাবে? বা সংস্কার এখন করলে সেটা যে ফ্যাসিজমটাকে আসলে রোধ করতে সেই জায়গা আমরা বলেছি, আমরা আমাদের লেখায় লিখেছি যে আইন দিয়ে ফ্যাসিজম ঠেকানো যাবে না, ফ্যাসিজম ঠেকাতে হবে আন্দোলনের মধ্য দিয়ে। ফলে আন্দোলনের পরিবেশটা থাকতে হবে। কিন্তু এখন আমরা আমরা আশঙ্কার কথাগুলো বলেছি এবং যা আমাদের পর্যবেক্ষণটা তুলে রয়েছি, মব ভায়োলেন্সের নামে যেভাবে এমন একটা মানুষের মধ্যে ভয়ের সংস্কৃতি তৈরি করে দেওয়া হচ্ছে, এটাও কিন্তু আরেকটা ফর্মে মানুষের মধ্যে একটা ভীতির পরিবেশ তৈরি করছে। ভীতির পরিবেশে কি গণতন্ত্র থাকে? ভীতির পরিবেশে কি যুক্তি কাজ করতে পারে? ভীতির পরিবেশের মধ্যে দিয়ে কি মানুষ ন্যায় অন্যায় বোধ করতে পারে? মানুষ তখন বলে বাবারে ন্যায় অন্যায় পরে থাকুক, আগে জানটা বাঁচাই। আবার এই ভীতির পরিবেশে কিন্তু দুর্নীতি তৈরি হয়। ইতিমধ্যে আমরা দেখেছি আবার ওই গ্রেপ্তার বাণিজ্য, আবার দখল বাণিজ্য, আবার এই ভীতির পরিবেশের মধ্যে নাম দেব নাকি নাম কেটে দেব, নাম দেওয়ার ভয় দেখিয়েও টাকা দেয়,
নাম কেটে দেওয়ার নামেও টাকা নেয়, এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে আমরা বলেছিলাম, আমরা ওখানে বলেছি যে গত 6 মাসে এই মাজার ভাঙা থেকে শুরু করে বাজার দখল পর্যন্ত এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলোকে দমন করার ক্ষেত্রে সরকারের ভূমিকাটা আমাদের কাছে খুব ভালোভাবে দৃশ্যমান হয় নাই। পুলিশের নিষ্ক্রিয়তা যেমন আমরা দেখেছি, তেমনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া সত্ত্বেও সেনাবাহিনীর ভূমিকাটাও কিন্তু মানুষের কাছে দৃশ্যমান হয়নি। বরঞ্চ মানুষের মধ্যে এটা তৈরি হয়েছে, এটা কি আগে আমরা শুনতাম মগের মুল্লুক, কেউ কেউ বলছে এখন মবের মুল্লুকে পরিণত হয়ে যাচ্ছে। এগুলো তো গণতন্ত্রের জন্য ভালো নয়। এই কথাগুলো আমরা বলেছি। সাথে সাথে আমরা বলেছি যে নির্বাচন নিয়ে যেমন একদিকে আমরা সংস্কার বনাম নির্বাচন, এই বিতর্কটা অনভিপ্রেত, ঠিক তেমনি স্থানীয় সরকার নির্বাচন না জাতীয় নির্বাচন, সেটা এই নিয়েও বিতর্ক প্রশ্ন উঠছে। তোলাটাও আমরা মনে করি অনভিপ্রেত। এটা হলো একটা রাজনৈতিক ডিসিশন হবে জাতীয় নির্বাচনের মধ্যে জাতীয় দিয়ে। নির্বাচনের যেহেতু আন্দোলনটা রাজনৈতিক ছিল, ফলে জাতীয় নির্বাচনটাকেই সামনে নিয়ে আসতে হবে। এই কথাগুলো আমরা আমাদের দল থেকে বলেছি।